আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার এবং হেলদি একটি রেসিপি, লুচি। আর লুচিটা তৈরি করেছি কিন্তু লাল শাক দিয়ে। যদি তোমরা ফর্মুলাটা একটু মেনটেন করো, খেতে এত অসাধারণ হবে যা তোমরা কখনোই এমন মজার লুচি খেয়ে দেখোনি। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই মজার লুচি। মজার লুচিটা তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম মতো নিয়ে নিয়েছি লাল শাক। লাল শাকটাকে সুন্দর করে এভাবে দেখো আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর আস্ত করেই নিয়েছি, কোনো কোটাকুটির ঝামেলা নেই। একটা পাত্রে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি লবণ দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণ। আমি কিন্তু একবারই লবণটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ছোট দেখে রসুন। আর দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা। ব্যাস, এই সমস্ত উপকরণগুলো একটু নেড়ে চেড়ে তারপরে জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এর চেয়ে বেশি কোনো উপকরণ দেওয়ার দরকার নেই। আর এই লুচিটা খেতে এতটাই দুর্দান্ত, জাস্ট একটু দেখেই বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে। বাচ্চারা অনেক সময় কিন্তু লাল শাক খেতে চায় না, আর দেখো এভাবে যদি লুচিটা তৈরি করে দাও, ওরা কিন্তু একদম চেটেপুটে খেয়ে ফেলবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর দেখো আমার লাল শাকটা কিন্তু সুন্দর সেদ্ধ হচ্ছে। ঠান্ডা হওয়ার পরে আমি জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার করার সময় আমি অল্প একটু পানি দিয়েছি যাতে ব্লেন্ডটা সুন্দরভাবে হয়। দেখো খুব সুন্দর একদম একটা কাদা কাদা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এই পেস্টের মধ্যে আমি কিন্তু আর কোনো বাড়তি পানি ব্যবহার করব না। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা বা আটা দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এখানে আটাই ব্যবহার করেছি, গমের আটা। তোমরা ইচ্ছা করলে এখানে ময়দাটা ব্যবহার করতে পারো। আর যেহেতু গম অনেক পুষ্টি সমৃদ্ধ একটা আটা, এ কারণে কিন্তু আমি এখানে গমের আটাটাই ব্যবহার করেছি। তো প্রথমে অল্প অল্প করে দিয়েছি, একবারে দিইনি। তারপর খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, ঠিক যেভাবে রুটি বানানোর মতো ডোটা তৈরি হয়। তো দেখতেই পাচ্ছ এভাবে ঠিক লুচি যেমন ছোট ছোট হয় সেই রকম করে কিন্তু আমি লুচিটা তৈরি করে নিয়েছি। আর এই লুচিটা বাসায় একটা মেহমান আসলে পরেও যদি এভাবে তৈরি করে দাও, তারা তো অবাক হয়ে যাবে আর খেয়ে তো একদম অ্যাস্টোনিশড হয়ে যাবে। এটা এতটাই মজার, এভাবে তৈরি করে ভাজলে পারে কিন্তু দেখবে বাচ্চারাও টিফিনে দেওয়া যাবে এবং বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর এতটা পুষ্টি সমৃদ্ধ খাবার আমার কাছে মনে হয় অন্য কিছুতে নেই। বাজারে এত দামি দামি ফাস্টফুড আমরা খেয়ে থাকি, তার চেয়ে যদি এভাবে আমরা বাড়িতে তৈরি করি, তাহলে কিন্তু একটা হেলদি খাবার অনায়াসে আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি। এই লুকিংটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। আর দেখো অল্প খরচেই কিন্তু দারুণ একটা রেসিপি আমরা তৈরি করে ফেলতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তাছাড়া বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের পরিবারের সবাই খুবই পছন্দ করবে। ছোট থেকে বড়রা কিন্তু সবাই খেতে পারবে। আর তাছাড়া দেখো লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এই ভিটামিনের চাহিদা কিন্তু খুব সহজেই পূরণ হয়ে যাবে। আর যেসব বাচ্চারা খায় না তাদের তো কোনো কথাই নেই। আর এতটা সুন্দর হয় এই লুচিটা তৈরি করতে। তো আমার কাছে কিন্তু এই লুচিটা খুবই ভালো লাগে, আমার মা তো খুবই পছন্দ করে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর আমার পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।